এই দোলনাটা আজকে কিনে এনেছি। তো তোমরা নিশ্চয়ই আগের একটা শর্ট ভিডিওতে দেখেছো আমি এই দোলনাটা নিয়ে এসেছি আজকে। তা ওনাদেরকে বসিয়ে দেখলাম, আমার মনে হয় আমার রাধা মাধবও খুব ভালোবাসে নতুন জিনিসে বসতে, এটা আমার ধারণা, এটা নিয়ে আবার কেউ ভুল ভেবো না। আর আজকে কি ড্রেস পরাবো বুঝতে পারিনি, তাই কৃষ্ণ ঠাকুরের এই ধুতি একটা বার করেছি, এই একটা ধুতি বার করেছি, ঠিক আছে। আর রাধার এই সাদা ঘাগরাটা বার করেছি, তার সঙ্গে এই ওড়নাটা। আচ্ছা, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, তার সঙ্গে এই ওড়নাটা বার করেছি। আর শ্রাবণ মাস, তাই ভাবছি এটাও আমার নিজের বানানো কৃষ্ণ ঠাকুরের ধুতি। এই দেখো কিভাবে পরাই, আমি যে ধুতিগুলো যেরমভাবে ঠাকুরকে পরিয়ে রাখি ওটাই কৃষ্ণ ঠাকুরের ধুতি, ওই রকমভাবে। আর এই দেখো রাধার শাড়ি, এটা হচ্ছে রাধার শাড়ি। তো ভাবছি কেমনভাবে কি করব। তো এর উপরে বেশ করে এই দুটো পাতার জন্য রেখেছি। তো দেখা যাক কোনটা পরাই, তোমরা সঙ্গে থাকো, দেখাচ্ছি। তো এই দেখো, এই যে জামাটা পরানো আছে ওনাদেরকে, এই যে জামাটা, এই শাড়িটা আমি বানিয়ে পরাচ্ছি, মানে আমার দ্বারা ঠাকুর নিজের জামা তৈরি করে নিজে পরছে আমার রাধা মাধব, এটাই আমার মনে খুব আনন্দ হয়। আর এই ধুতিটাও সেম এইভাবেই বানানো, যেটা সবুজ দেখিয়েছিলাম ওরকমভাবেই বানানো, পরানোর হলে এই রকম লাগবে। তো আমি কিন্তু কোনো মেজারমেন্ট নিয়ে বানাই না, আমি নর্মালি ঠাকুরের আমার আন্দাজে, আমার রাধা মাধবের আন্দাজে আমি সমস্ত কিছুই বানাই বা কিনি, এটাই। চলো ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো। তো আমি স্নানটা করিয়ে নিই। দেখো রাধারানীকে সবে ড্রেসটা পরানো হলো, কিন্তু এখন আমি বুঝতে পারছি না ওনাকে আমি কি গয়না দিয়ে সাজাবো। যাই হোক, আগে কৃষ্ণ ড্রেসটা পরিয়ে নিই তারপর।